হচ্ছে রুটি, 4-5টা রুটি ছিল, তো টুকরো টুকরো করে নিয়েছি। অল্প একটু ভাত ছিল, এগুলো রাত্রিরের সব। এই দিয়ে ভাত ফ্রাই করবো এখন, রুটি আর ভাত দিয়ে। তেলও গরম হয়ে গেছে, এর সাথে দেব শিমলা মির্চি, আলু, ফুলকপি, পেঁয়াজ কেটে নিয়েছি। তেলে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা একটু ভেঙে ভেঙে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, বড়ি পাতা, পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়েছি একটু বড় দেখি, দিয়ে দেবো আলু আর ফুলকপি, শিমলা মির্চি দিয়ে দিলাম, এও ধুয়ে নেবো ভালো করে। রাত্রে রুটি অনেকে খেতে চায় না, ভাতও এইভাবে যদি বানায় তো সবাই খেয়ে নেবে, নষ্ট হবে না। এমনি বাসি রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো। লবণ আর হলুদ দিয়ে দিলাম, ছটা সাতটা কাঁচা লঙ্কা, খুব ঝাল না হলে ভালো লাগবে না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা পাউডারও দিতে পারেন, কিন্তু আমার পছন্দ না, এই জন্য আমি দেবো না। দিয়ে দেবো টমেটো, আলু গলে গেছে, কপিও গলে গেছে। এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবো, এতে দেবো ভাত, রুটি। আপনার ঘরে যদি রুটি থাকে তখন খালি রুটি দিয়েও বানাতে পারেন, আর যদি খালি ভাত থাকে তো খালি ভাত দিয়ে ভাত ফ্রাই করতে পারেন, কিন্তু রুটির সাথে ভাতগুলো খেতে ভালো লাগে। সবজির সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে, কিন্তু এখন নামাবো না, আরও 5 মিনিট আমি ভালো করে সবজি, রুটি, চাল, ভাত সবগুলো ভালো করে ভাজবো। না ভাজলে টেস্ট হবে না, খালি সবজির সাথে একটু মিশালি ভালো লাগে না।
এটা একটু ভাজতে হবে। সুন্দর ভাজা হয়ে গেছে রুটি আর ভাত সবজির সাথে। দিয়ে দেবো ধনের পাতা। এই ধনের পাতাটা অনেক ভালো, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। ধনের পাতা তো আনাই হয়, কিন্তু সবসময় এরকম ধনের পাতা পাওয়া যায় না। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর একটু দিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে বলবেন রুটি আর ভাত ফ্রাইটা কেমন হলো। আপনারা চাইলে এতে গাজর, বিট দিতে পারেন। কমেন্ট করতে ভুলবেন না, সাথে থাকবেন বন্ধুরা। ভাতের সাথে পাঁপড় ভাজা। এই যে ভাত, সাথে পাঁপড় ভাজা, এটা হচ্ছে আমের আচার। এই দুটো তিনটে কাঁচা লঙ্কা। বাঙালিরা কাঁচা লঙ্কা খাওয়া পছন্দ করে, আমরা তো খাই, আপনারাও খান মনে হয়। সাথে কাঁচা লঙ্কা। এইভাবে বানাবেন। ঘরে যদি সবজি না থাকে খালি আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন, জরুরি না এত সবজি দিয়েই বানানো হোক। আর যদি না থাকে আলুও পেঁয়াজ দিয়ে বানিয়ে নেবেন, তাও ভালোই লাগবে খেতে। এখন আপনারা হয়তো বলতে পারেন যদি পেঁয়াজ না থাকে তবে কী দিয়ে বানাবো। আমি জানি আপনারা এই কথাটা মনে ভাববেন, তাই আমি বলি দিই যদি আপনার ঘরে পেঁয়াজও না থাকে তো তেলের মধ্যে একটু সরষে, কটা কাঁচা লঙ্কায় আর শুকনো লঙ্কায় কড়ি পাতা দিয়ে বানিয়ে নেবেন, সেটাও অনেক ভালো লাগবে। বলবেন না যে এটা না থাকলে কী হবে। সব কিছু ভালোই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এতে দিয়ে দেবো পেরি পেরি মশলা। এটা আপনার যে কোনো জিনিসের উপরে দিয়ে খেতে পারেন। এই যে পাঁপড়, করিস না কেন রে বাবা, পর মানুষ সিধা না, এইসব সিধা হবে কি করে, বিগড়ে গেছে। এই যে পেরি পেরি মশলা দিয়ে দেবেন, টেস্ট দুগুনা হয়ে যাবে, খেতে ভালো লাগবে।